আরে বাবারে, ও মা শরৎ, তুই এসে পড়েছিস? বস বাবা, আমি তোর জন্য একটু জল নিয়ে আসি। হ্যাঁ দাও। শরৎ, সুভাষ ঠিকঠাক জাহাজে উঠেছে? হ্যাঁ মা, শেষ মুহূর্তে গিয়ে পৌঁছলো। যাক বাবা, ঠাকুর রক্ষে করেছে, বুঝেছিস তো? সুবি এক এক সময় যা এক একটা কাণ্ড ঘটায়, তা আমি বলি ওকে ঠিক মতো পৌঁছে দিয়ে এসছিস তো? না মানে আমি বলতে চাইছি ওই জাহাজ ছাড়া পর্যন্ত তুই ওখানে ছিলি তো? হ্যাঁ হ্যাঁ পিসি দিদিমা, এখন যদি আমার ভাই জলে ঝাঁপ দিয়ে পালিয়ে আসে সেটা আমি বলতে পারবো। কিছুই বিচিত্র না। আচ্ছা, মালপত্র ঠিকঠাক তুলতে পেরেছিলে? হ্যাঁ মা, খালাসিরা ছিলেন, ওরাও খুব সাহায্য করেছে। বাবা মশাই কেমন আছে? এখন একটু ভালো আছেন। সুভাষ যাওয়ার আগে একটা চিঠি দিয়ে গেছে। ছোটদাদা তো এক প্রকার চাপে পড়েই গেছে। জানি না তার মাথায় এখন কি ঘুরছে। আচ্ছা, পথে যেতে আপনাকে কিছু বলছিল ছোটদাদা? এই মুহূর্তে সুবি ওর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বাবা মশাইয়ের ইচ্ছে পূরণ করতে গেছে। তবে ও বলেছে, জানো তো, এত কিছুর পরেও যখন শেষ পর্যন্ত যাচ্ছে তখন মন দিয়ে পড়াশোনাটা করবে। আইসিএস পরীক্ষায় পাশ করে দেশে ফিরবে। ও প্রভা, বলি কি, সুভাষকে ঘরে ফেরানোর এই একটাই সুযোগ, বুঝেছিস তো? ও যতদিন বিলেতে থাকবে ততদিন এই দেশ দেশ বাতিকটা ওর একটু কমবে। তাই বলছে কি, ও বিলেত থেকে বাড়ি ফিরলেই বাণীর সাথে ওদের চার হাতটা এক করে দে দেখি। তা নলে ওই সুবি আবার দেশ দেশ করে মাতবে। নতুন করে তুই আর এই সুযোগটা পাবি না। এই বাড়ির সকলের ইচ্ছে আপনার সাথে আমার বিয়ে হোক, কিন্তু আমি নিজের কোনো পিছুটান তৈরি করতে চাই না সর্বাণী। বিয়ে আমি কোনোদিনও করব না। দেখো দেখি, মেয়ে লজ্জা পেয়ে ঘরে ঢুকে গেল। পিসিমা, সুবি আজকেই গেল। আজকে সব কথা বলার কোনো মানে হয় না। হ্যাঁ পিসি দিদিমা, এরপর তো বাণীর আমাদের বাড়িতে থাকতেই অসুবিধা হবে। আমাদের সামনে সহজ হতে পারবে না। বাবা মশাই যখন ওর পড়াশোনার দায়িত্ব নিয়েছে তখন তো আমাদেরও দেখতে হবে যাতে ওর কোনো অসুবিধে না হয়। মেজদাদা, সুবিকে নিয়ে কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে। ও নিজের মতের বিরুদ্ধে গিয়ে কিন্তু কোনো কাজ করে না। ও বিলেতে গিয়ে পড়াশোনা করবে নাকি বন্ধুদের সঙ্গে চিঠিতে স্বদেশীদের নিয়ে আলোচনা করবে কে জানে। অবশ্য কয়েকদিন পরেই তো মামাবাবু বিলেত যাবেন। তখন আমরা জানতে পারবো যে সুভাষ বিলেতে গিয়ে পড়াশোনা করছে নাকি সেখানেও দেশ নিয়ে মেতে আছে। সুবীর দেশের প্রতি টান কোনোদিনই যাবে না। তোমরা কেউ না বোঝো, আমি বুঝি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ? ও মা, তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ও সে সকল দেশের রানী সেজে
আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ঘন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ও সে সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। কেমন আছে আমার দেশ, কেমন আছে আমার মা। দিলীপ, আজ কিন্তু লাইব্রেরিতে আমাদের বইগুলো জমা দিতে হবে। হ্যাঁ, আমি আরো দুটো বই নেবো এরপর। ভারতীয়দের প্রতি এখানেও তো বিদ্বেষ কম নয়, দেখবে কিছুদিনের মধ্যে এখানেও নিয়ম হয়ে যাবে। আগে সাহেবরা বই পাবে, তারপর ভারতীয়রা। তাহলে উপায়? প্রেসিডেন্সিতে পড়াকালীন আমরা একটা উপায় বের করেছিলাম। সাহেবরা বই পাওয়ার আগেই আমরা গিয়ে বইগুলো তুলে নিতাম, তারপরে পড়তাম, নোটস তৈরি করতাম, যা করার করতাম। সত্যি জব্বর উপায়। এই সুভাষ, দিলীপ, শোনো না, বলছি আমার যখন জ্বর হয়েছিল তখন ক্লাসে এই চ্যাপ্টারটা পড়ানো হয়েছিল। তো তোমরা দুজনে যদি আমাকে এই চ্যাপ্টারটা একটু বুঝিয়ে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, কেন নয়। তুমি আগের চ্যাপ্টারগুলো পড়েছো তো? রণেন্দ্র, তুমি পড়বে না আজ? হ্যাঁ, পড়বো তো। আমি ওই থমাসকে জিজ্ঞেস করছিলাম যে ও ইন্ডিয়া যেতে চায় কিনা। Of course I want. Somebody told me. India is a very nice place to stay. তোমাদের literature, তোমাদের culture, I'm really an admirer. I have just finished Gitanjali and I'm touched. Well, thank you, Thomas. But do you know something? Don't take it otherwise. আমার দেশের কালচার, আমার দেশ, এর কোনোটাই আর আমাদের থাকছে না। ব্রিটিশরা আমার সোনার দেশটাকে পুড়িয়ে দিচ্ছে, থমাস।
Yes, I know. সুবি, তুই আবার এসব, আচ্ছা ওদের দেশে দাঁড়িয়ে তুই ওদের ব্যাপারে খারাপ কথা বলছিস? তো আমার দেশেই বাকি সত্যিটা বলতে পারে ছোট মামা। ব্রিটিশরা আমার দেশে জবরদখল করে রয়েছে, এটা তো সত্যি। কিছু মনে করো না ছোট মামা, আমার দেশের সমস্যাটা কোথায় জানো? আমার দেশে তোমার মতন কিছু লোক রয়েছে। এখানেই দেখো, থমাস কিন্তু লজ্জায় মাথা নিচু করলো, আর তুমি ভয় পেয়ে ছুটে এলে তড়িঘড়ি আমার মুখ বন্ধ করতে। কেন? যেটা ভুল সেটা ভুল, কাউকে তো সেটা বলতে হবে। ओ यार क्या चल रहा है? लड़ाइयाँ पढ़ाई? ओए तुम लोग अभी भी पढ़ाई कर रहे हो? ओए रब जी तो आज ही तुम तीनों को पास करा देगा। ओए तुमको पढ़ाई नहीं करना? ओए ना बाबा ना। वो जैकब है ना, जैकब, ओए आज उनका बर्थडे है, वो पार्टी भी होगा। ओए तुमको तो पता है। ओए यार तुम लोग नहीं जाओगे? नहीं चरणजीत, हम लोग नहीं जाएंगे। और तुमियो ये समय नष्ट करो ना। ओए ना ना ना, मेरे को ना क्या है, वो ज्यादा पढ़ने से दिमाग हिल जाता है। मेरे को पढ़ाई और सबके बीच में गैप चाहिए, ठीक है ना, ध्यान लगाने के लिए। तुम लोग यहाँ बैठो, हम जा रहे हैं भाई। कहाँ जा रहे हैं हम? तुम्हारे चक्कर में मेरा दिमाग हिल गया, हमको जाने दो। সুভাষ, চল আমরা একটু লনে গিয়ে বসি। কিন্তু প্রতাপ তো এখনো এলো না। ওর তো লন্ডন টাইমস নিয়ে আসার কথা। এসে গেছি। পেপার। দেখো তোমরা, রাওলাট আইনের বিরুদ্ধে গান্ধীজি যে সত্যাগ্রহ শুরু করেছেন তা বিরাট আকার নিয়েছে। চিত্তরঞ্জন বাবু, রবীন্দ্রনাথ ঠাকুর সবাই নিজের নিজের মতো করে প্রতিবাদ করছে। রাওলাট অ্যাক্ট, কি অদ্ভুত আইন! কোনো কারণ ছাড়া, কোনো অভিযোগ ছাড়া পুলিশ যখন যাকে ইচ্ছে গ্রেপ্তার করতে পারে, যাকে খুশি অ্যারেস্ট করতে পারবে। কি করে করে এটা ব্রিটিশরা? এটা কোনো সভ্য দেশের আইন হতে পারে না। দেখো তো দিদি, এইগুলো যদি এই বেতের ঝুড়ির ঝাঁকনি হিসেবে বানাই খুব খারাপ হবে? না না, ভালোই হবে। তুমি বরং কাজ করো, তুমি এইরকম ঢাকনি আর কয়েকটা বানিয়ে নাও। আর আমি বরং টেবিলের ঢাকনি বানাই কয়েকটা। আচ্ছা দেখুন তো এটা কেমন হয়েছে। কি ব্যাপার, কিছু হয়েছে? সমস্যা তো হয়েছে বিভা। বাবা মা ভাবছেন সুবিকে দূরে পাঠিয়ে সুবি আনন্দে আছে, নিশ্চিন্তে আছে। তা কিন্তু নয়। কেন, কি হয়েছে? ভারতের সব খবর ইংল্যান্ডে খুব সহজেই পৌঁছয়। সুবি নিশ্চয়ই ওখানে বসে সব জানতে পারছে। তবে তো এটা খুব চিন্তার বিষয়। আর দেশের এই কথা জেনে ছোটটা কি বিলেতে নিশ্চিন্তে পড়াশোনা করতে পারবে? এটা সুবির মতো ছেলের কাছে যন্ত্রণার বিষয়। ওর মন কিন্তু এখানেই পড়ে আছে। দেখো না, ও দেশ থেকে যাওয়ার পর থেকে একটার পর একটা ঘটনা ঘটে চলেছে, কিন্তু যখন বাবা মাকে একবার কথা দিয়েছে বাবা মায়ের স্বপ্ন পূরণ করবে, কিন্তু এই যন্ত্রণা সহ্য করেই
পড়াশুনো করবে। উনি আপনার থেকে দেশের কথা জানতে চান না? জানতে চায়, কিন্তু আমি এড়িয়ে যাই। না না, এটা আপনি একদম ঠিক কাজ করেন না। দেশের কথা আমরা যত এড়িয়ে যাব, ছোটদাদার অস্বস্তি তত বাড়বে। আমার মনে হয় একটু আধটু ছোটদাদার সাথে দেশের বিষয় নিয়ে আলোচনা করা উচিত। তাতে যদি ছোটদাদা একটু, আপনি এক কাজ করুন, আপনি নিজে আজকে একটা চিঠি লিখুন ছোটদাদাকে, এই বিষয় নিয়ে একটু আলোচনা করুন, তাতে ছোটদাদাও একটু শান্ত হবে। হ্যাঁ, আমি চিঠি লিখবো, আর ওর এখানকার বন্ধুদেরও বলবো, ওরাও যেন সুভাষকে চিঠি লেখে। কি হয়েছে সুভাষ? সকালে দেশের কথা বলতে বলতে হঠাৎ চুপ করে গেলে, তারপর থেকে তো কোনো কথাই বলছো না। এখন এভাবে রাত জেগে বসে আছো। ঘুম আসছে না দিলীপ, নিঃশ্বাস নিতে পারছি না মনে হচ্ছে। তুমি পারছো এই দেশে নিঃশ্বাস নিতে? দেখো সুভাষ, বাচ্চা ভোলানো কথা আমায় এখন বলো না দিলীপ। আমি জানি বন্ধু হিসেবে তুমি চাও আমি পড়াশোনা শেষ করে ভালোই ভালো আমার দেশে ফিরে যাই, কিন্তু বিশ্বাস করো, আমি সত্যি বলছি, রোজ রোজ লজ্জায় মরে যাচ্ছি আমি। যারা আমার দেশে রাজত্ব করছে, যারা আমার দেশে রাওলাট আইন প্রয়োগ করতে চাইছে, আমি তাদেরই দেশে এসে নিশ্চিন্তে বসে আছি। নিশ্চিন্তে নেই সুভাষ। তুই হাজার হাজার মাইল দূরে এসে নিজের দেশের কথা এত রাতে ভাবতে না। হ্যাঁ, আমার ভাবনায় কি দেশের কোনো লাভ হচ্ছে না তো? আর আমার তো এখন ভাবনা চিন্তা করার সময় নয়। এখন আমার উচিত নিজেকে তৈরি করে দেশের জন্য কর্মযোগে লেগে পড়া। কিন্তু আমি কি করছি? বিদেশে এসে সাহেবদের পদানত হব বলে নিজেকে প্রস্তুত করছি। তুমি এইভাবে ভেবো না সুভাষ, তাহলে আমরা যে কাজটা করতে এসেছি তা অসম্পূর্ণ থেকে যাবে। আমরা নিজেরাও মুখ দেখাতে পারবো না। তোমার বাবা মশাই কিন্তু... আমি জানি দিলীপ, আমার রাস্টিকেশনটা না হলে বাবা হয়তো এইভাবে ভেঙে পড়তেন না, আর তাই হয়তো তড়িঘড়ি আমাকে বিদেশে... যা হয়ে গেছে তা ভুলে যাও সুভাষ। তার চেয়ে বরং এখন ঘুমিয়ে পড়ো, সামনে অনেক কিছু তোমার জন্য অপেক্ষা করছে। তুমি ঘুমাও, আমি ঠিক আছি, শুয়ে পড়ো।
রাওলাট আইনের বিরুদ্ধে গান্ধীজি যে সত্যাগ্রহ শুরু করেছেন তা বিরাট আকার নিয়েছে। চিত্তরঞ্জন বাবু, রবীন্দ্রনাথ ঠাকুর সবাই নিজের নিজের মতো করে প্রতিবাদ করছে। আমার জন্য আমার দেশের মানুষ অপেক্ষা করছেন দিলীপ। আমার কি তাদের জন্য কিচ্ছু করার নেই? এইভাবে দেশকে মরে যেতে দেখতে দেখতে একদিন তো আমরা নিজেরাই মরে যাব। দেশ কি কেবল একখানা থাকার জায়গা, কেবল একখানা ভূখণ্ড? আমার দেশের জায়গা যে আমার বুকে। ভালো নেই আমার দেশ, ভালো নেই।